আজকে সকালবেলা হুট করে ঘুম থেকে উঠে মোটরসাইকেলটা বের করে আমাকে ইমার্জেন্সি ভাবে যেতে হলো মেডিকেলে। সে তাড়াহুড়া করতে যে ঘটে গেল আমার সাথে একটি দুর্ঘটনা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ কাজী বলক জিপি। আজকে সকালবেলা ঘুমের ভিতরে হুট করে আমার কাছে হসপিটাল থেকে কল আসে, আর কল আসা মাত্রই আমাকে দ্রুত ইমার্জেন্সি ভাবে হসপিটালে চলে যেতে হয়। এখন বাজে সকাল 9টা। থেকে উঠে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে নিলাম হসপিটাল যাওয়ার জন্য। তারপর গ্যারেজে এসে মোটরসাইকেলটা বের করে নিলাম। হসপিটালে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার একটা বড় ভাই। যে বাইকটা দেখতেছেন সে বাইকটাও তার, আর বাইক চালাচ্ছেও সে। আমি শুধু পিছনে বসে বসে ভিডিও করতেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা মেডিকেলে চলে আসলাম, আর ভয়ের কোনো কারণ নেই, মেডিকেলে আসছে একটা রিপোর্ট নেওয়ার জন্য। আম্মু কিছুদিন ধরে অসুস্থ ছিল, আর আম্মুর কিছু টেস্ট করা লাগছে, আর সেই রিপোর্টটাই আজকে নিতে আসছি। কিছুক্ষণ ওয়েট করার পরে রিপোর্টটা হাতে পেয়ে গেলাম। আজকের ওয়েদারটা বেশ ভালোই, সকালে হালকা মেঘ উঠেছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। আকাশে যতই মেঘ উঠুক রোদের তাপটা কিন্তু একটুও কমে নাই। তো বাইকে যাচ্ছিলাম তাই বাতাসের কারণে রোদের তাপটা শরীরে বেশি লাগতেছিল না। তো গাইস, অনেকদিন যাবতই আমার চ্যানেলে ভিডিও আপলোড হয় না, আর বেশ কয়েকদিন আমি আপলোড দিতেও পারিনি, ভিডিও বানাতেও পারিনি। তোমরা বুঝতেই পারতেছো যে আইডির কি অবস্থা হয়ে গেছে, আর চ্যানেলটা খুব ডাউন হয়ে গেছে। তাই তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে, এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করবে এবং কমেন্ট করবে যে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। কিছু দূর আসার পরে আমাকে হেঁটে এখন বাসায় চলে যেতে হবে, আর বাইক সার্ভিসিং করাবে, তাই বাসার আগে আমাকে নামিয়ে দিয়ে সে গ্যারেজে চলে গেছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।